আসসালামু আলাইকুম। আশা করি আমার ডিয়ার ভিউয়ার্সরা সবাই ভালো আছেন। ধারাবাহিক 1000 সাধারণ জ্ঞান প্রশ্নের পর্বের আজকে পরবর্তী পর্বের আপনাদের আমন্ত্রিত। সবাই দেখেন, জুলু উপজাতি কোন দেশের? জুলু উপজাতি দক্ষিণ আফ্রিকার। জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদা বাতিল করা হয় কবে? 5ই আগস্ট 2019 সালে। হো সি মিন কোন দেশের নাগরিক ছিলেন? হো সি মিন ভিয়েতনামের নাগরিক ছিলেন। কোন দেশ এশিয়া ও ইউরোপ উভয় মহাদেশে অবস্থিত? মানে কোন দেশ এশিয়া ও ইউরোপ উভয় মহাদেশে অবস্থিত? এটা হচ্ছে তুরস্ক। রোহিঙ্গা মুসলিম নিধনে নেতৃত্ব প্রদানকারী জেনারেল কে? রোহিঙ্গা মুসলিম নিধনে নেতৃত্ব প্রদানকারী জেনারেল হচ্ছে মাউং মাউং। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নাম কি? ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নাম হচ্ছে জম্মু কাশ্মীর ও লাদাখ। রাশিয়ার মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বাইকনুর কসমোড্রোম কোথায় অবস্থিত? কাজাখস্তান। ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ খেতাব? ভিক্টোরিয়া ক্রস যুক্তরাজ্যের সর্বোচ্চ খেতাব। 10 নং ডাউনিং স্ট্রিট বলতে কি বোঝায়? 10 নং ডাউনিং স্ট্রিট বলতে বোঝায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে কত ইলেকটোরাল ভোটের প্রয়োজন? 270 ইলেকটোরাল ভোটের প্রয়োজন। নিউজিল্যান্ডের নাগরিকরা কি নামে পরিচিত? কিউই। কাতালোনিয়া কোন দেশে অবস্থিত? কাতালোনিয়া স্পেনে অবস্থিত। দক্ষিণ এশিয়ার কোন দেশটির সাথে কোনো সমুদ্র সীমা নেই? 3টি দেশের সাথে সমুদ্র সীমা নেই, আফগানিস্তান, নেপাল ও ভুটান। পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখুন। কোন দেশের অধিবাসীরা ডাচ নামে পরিচিত? নেদারল্যান্ড বা হল্যান্ড। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ কয়টি ও কি কি? স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ হচ্ছে 5টি: ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নরওয়ে। আপনি শর্টে মনে রাখতে পারেন ফিডে আসুন। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটির রাশিয়ার কাছ থেকে ক্রয় করা হয়? এটা হচ্ছে আলাস্কা। কোন দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না? এটা হচ্ছে সৌদি আরব ও ইরানের পতাকা, অর্ধনমিত করা হয় না। জনসংখ্যা ও আয়তনের দিক থেকে সার্কভুক্ত এশিয়া ও মহাদেশের কোন দেশটি সবচেয়ে ছোট? মালদ্বীপ। আলবেনিয়া কোন মহাদেশে অবস্থিত? আলবেনিয়া ইউরোপে অবস্থিত। জাপান ও ফিলিপাইন কোন ধরনের রাষ্ট্র? জাপান ও ফিলিপাইন দ্বীপ রাষ্ট্র। কোন শহরের উপনাম বিগ অ্যাপেল? বিগ অ্যাপেল হচ্ছে নিউ ইয়র্ক শহরের উপনাম। গ্রিনিচ মান মন্দির কোথায় অবস্থিত? গ্রিনিচ মান মন্দির লন্ডনে অবস্থিত। এশিয়ার কোন দেশটি কখনো অন্য দেশের কোনো দেশের উপনিবেশ ছিল না? এটা হচ্ছে থাইল্যান্ড। আপনারা জানেন থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলা হয়। কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত? কলম্বিয়া দেশটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত, দক্ষিণ আমেরিকার। যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেটটি সর্বশেষ যোগ দেয়? হাওয়াই। আমি আবার বলতেছি, যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেটটি সর্বশেষ যোগ দেয়? হাওয়াই। মেক্সিকো কোন মহাদেশে অবস্থিত? মেক্সিকো উত্তর আমেরিকাতে অবস্থিত। এর পরের প্রশ্নগুলো দেখুন, খুবই ইম্পর্টেন্ট। এবার দেখুন রাজধানী, মুদ্রা ও পার্লামেন্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিনস্কো কোন দেশের রাজধানী? এটা হচ্ছে মিনস্কো বেলারুশের রাজধানী।
মালয়েশিয়ার মুদ্রার নাম কি? মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত। আমি এগুলো অধ্যায়ভিত্তিক দেবো, কোনো টেনশন নাই, তবে এগুলো খুব গুরুত্বপূর্ণ, তো এই জন্যই দেওয়া হচ্ছে। আপনারা আমার চ্যানেলটার সাথে থাকুন, আমি একদম অধ্যায়ভিত্তিক আলোচনা করবো ইনশাল্লাহ, এগুলোর টেকনিক আছে মনে রাখারও। আচ্ছা, উলান বাটোর কোন দেশের রাজধানী? উলান বাটোর মঙ্গোলিয়ার রাজধানী। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? থাইল্যান্ডের মুদ্রার নাম হলো বাত। ইউয়ান কোন দেশের মুদ্রার নাম? ইউয়ান হচ্ছে চীনের মুদ্রার নাম। ইরানের মুদ্রার নাম কি? ইরানের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। জাপানের অতীত রাজধানীর নাম কি? জাপানের অতীত রাজধানীর নাম হচ্ছে কিয়োটো। কুয়েতের মুদ্রার নাম কি? কুয়েতি দিনার। বার্লিন কোন দেশের রাজধানী? বার্লিন হচ্ছে জার্মানির রাজধানী। ইউরোপীয় দেশ বুলগেরিয়ার রাজধানীর নাম কি? সোফিয়া। পুত্রজায়া কোন দেশের প্রশাসনিক রাজধানী? পুত্রজায়া মালয়েশিয়ার রাজধানী। বিশ্বের রাজধানী বলা হয় কোন শহরকে? মানে বিশ্বের রাজধানী বলা হয় নিউ ইয়র্ককে। জো বাইডেন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিল? 46তম। বাকু কোন দেশের রাজধানী? বাকু হচ্ছে আজারবাইজানের রাজধানী। সুইডেনের মুদ্রার নাম কি? সুইডেনের মুদ্রার নাম ক্রোনা। কসোভোর রাজধানীর নাম কি? কসোভোর রাজধানীর নাম প্রিস্টিনা। প্রিস্টিনা। পরবর্তী প্রশ্নগুলো দেখুন। রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম রুবল। রর সাথে রর মিল আছে দেখুন। নাসাউ কোন দেশের রাজধানী? নাসাউ হচ্ছে বাহানা দ্বীপপুঞ্জের রাজধানী। মালদ্বীপের মুদ্রার নাম কি? মালদ্বীপের মুদ্রার নাম রুপাইয়া। জার্মানির মুদ্রার নাম কি? জার্মানির মুদ্রার নাম ইউরো। এবার আমরা দেখব সাগর, নদী, দ্বীপ ও প্রণালী নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ হয়েছিল? জাপান ও রাশিয়া। সুয়েজ খালকে জাতীয়করণ করা হয় কত সালে এবং কোন দেশ দ্বারা? সুয়েজ খালকে জাতীয়করণ করা হয় 1956 সালে আর মিশর দেশ দ্বারা। উত্তর মাসা অন্তরীপ কোন দেশে অবস্থিত? দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী? বসফরাস ও দারদানেলিস। আমি এগুলোর অধ্যায়ভিত্তিক ভিডিও দেবো ভাই, কোনো চাপ নাই। আমি এগুলো অধ্যায়ভিত্তিক টেকনিক সহ মনে রাখার ভিডিও দেবো, তবে এগুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা সাজেশন করেন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, তাদের জন্য আসলে ভিডিওগুলো বেশি কার্যকরী। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? এশিয়ার দীর্ঘতম নদীর নাম ইয়াংসিকিয়াং। ইয়াংসিকিয়াং। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত? এটা হচ্ছে জিব্রাল্টার। ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? পক প্রণালী। ডেড সি বা মৃত সাগর কোথায় অবস্থিত? এটা হচ্ছে ইসরায়েল ও জর্ডানের মধ্যে অবস্থিত ডেড সি। গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের? গ্রিনল্যান্ডের মালিকানা ডেনমার্কের। আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত? আবু মুসা দ্বীপ পারস্য উপসাগরে অবস্থিত। তো সবাই ভালো থাকুন, পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।